ভূতের গল্প। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম, নাম ভূতেপাড়া। নামটা শুনলেই অনেকের মনে কৌতূহল জাগে। অনেকে বলে এখানে নাকি আগে রাজা ভূতের শাসন ছিল, তাই গ্রামের নাম ভূতেপাড়া। কিন্তু গ্রামের বৃদ্ধরা মুখে মুখে ফিসফিস করে অন্য গল্প বলেন। এই নামের পিছনে আছে এক অন্ধকার ইতিহাস, এক অশরীরী রহস্য যা কেউ প্রকাশে বলতে সাহস করে না। দিনের বেলা ভূতেপাড়া একেবারেই সাধারণ গ্রাম। সবুজ ধানক্ষেত, পাখির ডাক, মাঠে কৃষকের কাজ, সবকিছুতেই শান্তি। কিন্তু রাত নামলেই যেন চারপাশ পাল্টে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, কুকুরগুলো হঠাৎ কর্কশভাবে ডাকতে শুরু করে, আর মাঝে মাঝে পুকুর পাড় থেকে ভেসে আসে অচেনা কান্নার শব্দ। গ্রামের লোকজন রাতে খুব কমই বাইরে বেরোয়। শহর থেকে আগমন। শরতের এক বিকেলে শহর থেকে ৫ জন বন্ধু এলো ভূতেপাড়ায়। তাদের নাম সায়েদ, রাহুল, নিশাদ, তন্ময় আর আরিফ। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র। তাদের মধ্যে সায়েদ ছিল সবচেয়ে সাহসী, একটু অ্যাডভেঞ্চার প্রেমী। সে বলল, শুনেছি ভূতেপাড়ায় নাকি আসল ভূত আছে। আজকালকার দিনে ভূতের কিছু নেই, সব বাজে কথা। চলো দেখি